আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ দেশীয় খবরগুলোর মধ্যে থাকছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে, লন্ডনে সমঝোতা উভয় পক্ষের। একমত ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। বৈঠকে যে বিষয়গুলো আলোচনায় স্থান পায় তা হচ্ছে যে ১.৫ ঘন্টা ব্যাপী চলে দুজনের বৈঠক এবং বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ। উভয় পক্ষ আগের অবস্থান থেকে সরে এসেছে। রোজার আগে নির্বাচন দিন বলছিলেন তারেক রহমান। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন প্রস্তুতি শেষ হলে করা যেতে পারে রোজার আগে নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান মায়ের সালাম পৌঁছে দেন, উপহার দিলেন দুটি বই ও কলম। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি। দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক শেষে বললেন নিশ্চয়ই সন্তুষ্ট। স্বাগত অধিকাংশ দলের। ক্ষোভ প্রকাশ এনসিপি। সংস্কার, বিচার ও সংবিধান প্রণয়ন ব্যর্থ হলে নির্বাচনে যাব না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। সিপিবি সাধারণ সম্পাদক প্রিন্স জানান এখন ইসির ভূমিকা দেখতে চায়। স্বাগত জানিয়েছে জেএসডি। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেছেন নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াবে। সংখ্যা বাড়ছেই দুই রোগে। ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১৫৯ জন। করোনায় মারা গেল ২ জন, শনাক্ত ১৫। ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে গুরুত্ব সহকারে যে খবরগুলো শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৭৮। সশস্ত্র বাহিনীর প্রধান সহ ২০ সিনিয়র কমান্ডার ও ৬ পরমাণু বিজ্ঞানী নিহত হয় এতে। ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। একই সাথে বিমান ঘাঁটিগুলোতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংঘাত বাঁধলে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেব বলে জানিয়েছে ইরান। যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে ইসরায়েলে হামলা বলে বিশেষজ্ঞদের অভিমত। ধারণা করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থামাতেই এই হামলা। পরমাণু চুক্তি না করলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হামলার আগে ইরানে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করে মোসাদ। ইসরায়েলি গোয়েন্দা সূত্রে এ তথ্য জানিয়েছে। হামলার আগে ইরানের মধ্যে বেশ কয়েকটি গোপন অভিযান পরিচালনা করে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার ও সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, মরদেহ বুঝে নিতে রাতভর অপেক্ষা স্বজনদের। ভাবতেই পারছি না কিভাবে বেঁচে গেলাম, বলছিলেন একমাত্র যাত্রী যিনি এখনো বেঁচে আছেন। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, ঘটনাস্থলে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যা জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে স্থান করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকবেন।